ভিভো V19 অনেক সময় ধরে আমরা অপেক্ষায় ছিলাম, তো ফাইনালি তাদের অফিসিয়াল টুইটার পেজে টুইট করে দিয়েছে এবং একটি টিজার বেরিয়ে চলে এসছে। তারই সাথে স্মার্টফোনটির প্রাইস যেটা বলছে 28,000 টাকা অ্যাপ্রক্স, মানে 27,990 টাকা। এর আমাদের ইন্ডিয়ান মার্কেটে এর একটি ভেরিয়েন্ট 6GB 128GB ভেরিয়েন্ট অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে 15ই মে থেকে, যেটি আমরা পারচেস করতে পারবো। এবং বাংলাদেশের ফ্রেন্ডের জন্য ওই প্রাইসটি অ্যাপ্রক্স 32,000 টাকার কাছাকাছি বাংলাদেশ থেকে আপনারা পারচেস করতে পারবেন। তো এই স্মার্টফোনটি পুরো ডিটেলস এবং স্মার্টফোনটি কি সত্যি ওভার প্রাইস এবং এর স্পেসিফিকেশনগুলো নিয়ে পুরো ভিডিওটি আজকে আলোচনা করব। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এই ভিভো V19 প্রো যে ট্যাগলাইন তারা ইউজ করেছে, ট্যাগলাইনটি হলো পারফেক্ট শুট পারফেক্ট মুভমেন্ট। তো মানে পারফেক্ট শুট পারফেক্ট মুভমেন্ট মানে এখান থেকে বোঝাই যাচ্ছে যে স্মার্টফোনটি যে ক্যামেরাতেই মেন ইমপ্রুভমেন্ট করা হয়েছে এবং তার হাইলাইট পয়েন্ট তার ক্যামেরা সেটআপে। এবং এর সাথে যদি ফার্স্ট অফ অল যদি তার ডিজাইন সম্বন্ধে কথা বলা হয়, তাহলে আপনি ডিসপ্লের দিক থেকে 6.4 ইঞ্চিসের একটি সুপার অ্যামোলয়েড ফুল এইচডি প্লাস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেটি বানানো হয়েছে ফ্রেন্ডস লেটেস্ট E3 OLED টেকনোলজি দিয়ে, যার ফলে আপনি বেশ ভালো একটি ব্রাইটনেস লেভেল এবং কালার অপটিমাইজেশনে স্মার্টফোনটির বেশ ভালো পারফরমেন্স পেয়ে থাকবেন। এর সাথে ব্যাক সাইডে 3D গ্লাস টেকনোলজি ইউজ করেছে এবং এর সাথে গোরিলা গ্লাস 6-এর প্রোটেকশন দিয়েছে। তো স্মার্টফোনটি যে প্রিমিয়াম কোয়ালিটির যেহেতু স্মার্টফোন, এবং ভিভোর যে ভি সিরিজের স্মার্টফোনগুলো এর আগে যে ভিভো V15 প্রো লঞ্চ হয়েছিল, তো আমার দেখতে মানে পারফরমেন্স লুকের দিক থেকে তো আমি স্মার্টফোনটিকে বেশ ভালোই একটি স্মার্টফোন হিসেবে বলবো এবং প্রিমিয়াম কোয়ালিটির মনে হয়। এবং তারই জন্য আমরা ভিভোর ভি সিরিজ স্মার্টফোনগুলোকে মেইনলি আমরা পছন্দ করে থাকি। এবং এরই সাথে নেক্সট যে পয়েন্ট তার ক্যামেরা সেটআপ। তো এই স্মার্টফোনের ক্যামেরা সেটআপ সম্বন্ধে কথা বললে 32+8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের আপনি সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, ডুয়েল সেলফি পেয়ে যাচ্ছেন, যেখানে আমি বললাম না মেইনলি ফর সেলফির জন্য এই ভিভো ভি সিরিজের স্মার্টফোনগুলো ফেমাস। এবং এর সাথে চারটে কোয়াড ক্যামেরা সেটআপ পাচ্ছেন, যেটি 48+8+2+2। এবং এই ক্ষেত্রে যে 2+2 মাইক্রো ক্যামেরা সেন্সার আছে, সেখানে তারা যে তাদের অফিসিয়াল পেজে যেমন কি আপনি ফটোতে দেখতে পাচ্ছেন যে মাইক্রো ক্যামেরা সেন্সারে ইমপ্রুভমেন্ট বলে তারা এই ফটো দুটোকে লাগিয়েছে। বাট 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা সেন্সার জানি না কতটা পারফরমেন্স দেবে, বাট আমার তো সেরকম পারফরমেন্স মনে হয় না যে আপনি 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা সেন্সার থেকে সেরকম একটা পারফরমেন্স পেয়ে থাকবেন। এবং এর সাথে আপনি সুপার নাইট মোড ইউজ করতে পারবেন এবং সুপার মাইক্রো ক্যামেরা, এই দুটো পয়েন্ট তারা এখানে হাইলাইট করে তুলে ধরেছে। এবং নেক্সট যে পয়েন্ট তার ব্যাটারি লাইফ, তো 4,500 mAh একটি বড় ব্যাটারি পেয়ে যাবেন এবং তারই সাথে 33 ওয়াটে ফ্লাশ চার্জিং পেয়ে যাবেন, যেটি 2.0কে সাপোর্ট করবে। এবং এরই সাথে তারা দাবা করেছে যে 45 মিনিটসের মধ্যে 70% চার্জ কমপ্লিট করে দেবে এই ভিভো V19 স্মার্টফোন। এবং এরই সাথে ব্যাটারির যে অপটিমাইজেশন আগের যে ভিভো V15-এর থেকে অনেক বেশি ইমপ্রুভমেন্ট করেছে তারা এটা দাবা করছে। এবং এরই সাথে এই যে প্রসেসর মানে স্ন্যাপড্রাগনের 712-এর প্রসেসর পেয়ে যাচ্ছেন, তারই সাথে 2.3 গিগাহার্টের CPU এবং এর সাথে 8GB 128GB এবং 250GB স্টোরেজ ভেরিয়েন্ট তার। এবং এর সাথে যেটা হাইলাইট পয়েন্ট প্রসেসরের দিক থেকে তারা গেমিংয়ের দিক থেকে পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য টার্বো 3.0 তারা ইউজ করেছে। এবং এর সাথে আলট্রা গেমিং মোড তারা লঞ্চ করেছে, যেখানে আপনি স্ক্রিনশট ভিডিওগ্রাফি এইসব জিনিসগুলো করতে পারবেন, মানে ভিডিও রেকর্ডিং স্ক্রিনশট এবং কীরকম কিল করছে না করছেন আপনার গেমিংয়ের পারফরমেন্স এই আলট্রা গেম মোড টেকনোলজি থেকে আপনি একটি রিপোর্ট পেয়ে যাবেন। এবং এর সাথে তোমার লিকুইড কুলিং টেকনোলজি দিয়েছে, যার প্রভাবে সিপিইউ যে পারফরমেন্স বেশ একটু ভালোভাবে আপনি পারফরমেন্সটাকে এনজয় করতে পারবেন। তো স্ন্যাপড্রাগনের 712 প্রসেসর এটি মেইনলি ফর গেমিংয়ের চিপসেট এবং 10 ন্যানোমিটার টেকনোলজি দিয়ে তাকে বানানো হয়েছে। তো মনে হয় গেমিংয়ের দিক থেকে ভালো একটি অনুভূতি আপনি পেয়ে থাকবেন।
এবং এর সাথে যদি কিছু ছোটো ছোটো ফিচার সম্বন্ধে কথা বলা হয়, অ্যান্ড্রয়েড 10-এর সাথে স্মার্টফোনটি রান করছে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন এবং ডুয়েল সিমের সাথে স্মার্টফোনটি লঞ্চ করবে আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে। এবং এরই সাথে ফ্রেন্ডস স্মার্টফোনটি একটু ওভার প্রাইস অবশ্যই, এই যে 31,000 বাংলাদেশ প্রাইস বা 28,000 টাকা ইন্ডিয়ান প্রাইসের মধ্যে এইসব ফিচার্স আমার মনে হয় কোথাও না কোথাও একটু ওভার প্রাইস অবশ্যই। কিন্তু ফ্রেন্ডস আমি যেটা মেইনলি দেখে থাকি, ওই যে স্মার্টফোন সিরিজগুলো অনেকেই অফলাইন মার্কেটে খুবই পছন্দ করে এবং এর সাথে ভিভোর যে বিল্ড কোয়ালিটি এবং মেইনলি তার যে ক্যামেরা পারফরমেন্স এবং ক্যামেরার সাথে যে এআই অ্যাক্টিভিটি বেশ ভালোভাবে পারফরমেন্সের দিক থেকে তারা ধ্যান রাখে জিনিসটা। তো সেলফির দিক থেকে ভিভোর ফোন অনেকেই বেশি পার্সোনালি পছন্দ করে থাকেন। তো আপনার কি পছন্দ ভিভোর স্মার্টফোনে আপনি নিচে কমেন্ট করে অবশ্যই লিখে জানাতে পারেন। এবং এরই সাথে এই যে স্মার্টফোনটি একটু ওভার প্রাইস অবশ্যই, এবং তারই সাথে যে 10% ক্যাশব্যাকের তারা অফার নিয়ে চলে এসছে, মানে আপনি সেলে প্রথমেই অফার পেয়ে যাচ্ছেন 10% ক্যাশব্যাক আইসিআইসিআই ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডের থেকে। এবং এরই সাথে আবার কিছু অফার আছে যেমনকি আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস এই হলো স্মার্টফোনটির সম্বন্ধে রিভিউ, এবং আপনার কীরকম লাগলো নিচে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দাও। তো ফ্রেন্ডস চলুন আবার পরের ভিডিও দেখা হবে। টেক কেয়ার, বাই বাই।